হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাধুনির হেসেল। রাধুনির হেসেল আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে নরম, সুস্বাদু, সফট এবং সকলের পছন্দের সন্দেশ রেসিপি। আমি আশা করছি আজকের সন্দেশ রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগবে। সন্দেশ বানানোর জন্য প্রথমেই আমি আধা কাপ পরিমাণ ময়দা ভেজে নেব। এখানে চেষ্টা করবেন ময়দা নেবার জন্য, আটা নিলে খুব একটা ভালো হবে না। আমি এটাকে প্রায় ২ মিনিট যাবৎ নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে ময়দাগুলোকে আমি একটি চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিব এবং চেলে নেওয়ার পর যে অবশিষ্ট অংশগুলো বের হবে সেগুলোকে আমি ফেলে দেব। এরপর একই কড়াইয়ে আমি নিয়ে নিব আধা কাপ পরিমাণ পানি এবং পানি ফুটে উঠলে আমি দিয়ে দিব ১ কাপ পরিমাণ চিনি। আমি এখানে মেজারমেন্টের জন্য আধা কাপের কাপ ব্যবহার করেছি, এজন্য দুবার দিয়েছি। এরপর আমি চিনি নেড়েচেড়ে গলিয়ে একটা ঘন শিরা বানিয়ে নিব এবং অনবরত এই শিরাটা নেড়ে দিতে হবে যাতে এটা ক্যারামেলাইজড না হয়ে যায়। শিরাগুলো একটু ঘন হয়ে আসলে আমি দেখাচ্ছি এর ঘনত্বটা কতটা হবে। জাস্ট একটু ঘন, এখানে একতার বা দুতারের কোনো ব্যাপার নেই। ঘন হয়ে এলে আমি এখানে দিয়ে দিব ১ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর আমি গুঁড়ো দুধটাকে শিরার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে গুঁড়া দুধটাকে শিরার সঙ্গে মিশিয়ে দিতে হবে যাতে কোনো প্রকার লাম্পস ফর্ম না হয়। এরপর আমি এখানে দিয়ে দিব আধা কাপ পরিমাণ ময়দা। ময়দা কিন্তু আধা কাপই যথেষ্ট, আপনারা কেউ আবার বেশি দিতে যাবেন না। আর এটা ভাবার কোনো কারণ নেই যে এটা এতটা পাতলা কেন হয়ে যাচ্ছে। এটা যখন আমরা ঠান্ডা করে নিব তখন এমনিতেই এই ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ময়দাটা মিশিয়ে নিচ্ছি। ডোটা গরম থাকা অবস্থাতেই আমি এখন এখানে দিয়ে দিব ডালডা। আমি এখানে ২ টেবিল চামচের মতো ডালডা দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন, তবে সয়াবিন তেল ব্যবহার না করাই ভালো। এক্ষেত্রে আমি বলব যে আপনারা ডালডা ব্যবহার করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপকরণ এখানে মিশিয়ে নিয়েছি এবং কনসিস্টেন্সিটা কিরকম হচ্ছে আপনারা এটা খুব ভালোভাবেই বুঝতে পারছেন হয়তোবা। এবার আমি মিশ্রণগুলোকে ঠান্ডা করে নিয়েছি এবং ২ ভাগে ভাগ করেছি। আজকের এই সন্দেশটাতে আমি ২ টো কালার নিয়ে আসার চেষ্টা করব। এজন্য আমি অল্প কিছু ডোতে দিয়ে দিচ্ছি ফুড কালার। ফুড কালারটা আপনাদের ডোয়ের পরিমাণের উপর নির্ভর করবে এবং অবশ্যই এটা ছানার আগে হাতে আপনারা ঘি অথবা তেল মেখে নিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর সফট একটা ডো বানিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি আমি। একই রকমভাবে আমি সাদা অংশটাও খুব সুন্দরভাবে ডলে, ডলে একটা ডো বানিয়ে নিব। এক্ষেত্রেও কিন্তু আমি প্রথমে হাতে তেল মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটা লম্বা করে বেলে নিয়েছি এটাকে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর এই ডোগুলোকে আমি একটি বিশেষ উপায়ে বেলে নেব। যেহেতু এখানে গুঁড়ো দুধের পরিমাণটা অনেক বেশি, আমি যদি শুধু পিঠার উপরে ডলতে যাই তাহলে কিন্তু এই রুটিটা ভেঙে যেতে পারে। এজন্য আমি এই পিঁড়ির উপরে একটা পলিথিন নিয়ে নিচ্ছি। পলিথিনের উপরে নিয়ে নিয়েছি ডো এবং তার উপরে আবারও পলিথিন দিয়েছি। মানে ডোয়ের উপরে এবং নিচে ২ প্রান্তে আমি পলিথিন দিয়ে একটা বেলনার সাহায্যে এটাকে ডলে, ডলে একটা রুটির মতো বানিয়ে নিয়েছি। আমি এখানে রুটিটা বেশ পাতলা করেই বেলেছি, আপনারা চাইলে একটু মোটা করে বেলতে পারেন। একই রকমভাবে আমি কালারফুল যে ডোটা ছিল এটাও বেলে নিয়েছি। আমি একই রকমভাবে ২টি রুটি বেলে নিয়েছি। এবার আমি একটা রুটির কাগজ উপর থেকে সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে উপরে যে কালারফুল রুটিটা আমি বেলে নিয়েছিলাম, কালারফুল রুটিটা ঠিক এর উপরে আমি খুব ভালোভাবে সেট আপ করে দিব। এক্ষেত্রে আপনারা বুঝতেই পাচ্ছেন এটা যেহেতু রুটিটা টানাটানি করলে ছিঁড়ে যাবে, খুব সাবধানে সতর্কতার সহিত আপনাকে একটার উপরে আরেকটা খুব ভালোভাবে জুড়ে দিতে হবে। আমার ২ টো রুটি একটু ছোট বড় হয়েছিল, এজন্য আমি একটি চাকু দিয়ে কেটে সমান করে নেবার চেষ্টা করছি।
কাটার পরে আমি আপনাদের দেখাচ্ছি। পুরোপুরিভাবে সমান আমার রুটিগুলো হয়নি। আপনারা চেষ্টা করবেন আপনাদের রুটিগুলো যেন সমান সাইজের হয়ে থাকে। এরপর আমরা এটাকে ভাঁজ করে নিব। সন্দেশ বানানোর ক্ষেত্রে এই ভাঁজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে চেপে চেপে ধীরে ধীরে এটা ভাঁজ দিতে হবে। এই ভাঁজের ভেতরে অবশ্যই যেন কোনো গ্যাপ না থাকে। যদি গ্যাপ থেকে থাকে সন্দেশের ভেতরেও কিন্তু একটা ফাঁকা অংশ রয়ে যাবে। এজন্য আমি বলবো আপনারা সময় নিয়ে এইভাবে এই রোলটা বানিয়ে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুরো রোলটা কিন্তু পলিথিনের ওপরেই বানিয়ে নিয়েছি। এবার রোলটা বানানো হয়ে গেলে আমি এটাকে আবার পলিথিন দিয়ে মুড়ে নিচ্ছি। এমনভাবে মুড়ে নেব যেন এর ভেতরে কোনো বাতাস না থাকে। এরপর আমি এটাকে সিল করে দিচ্ছি সাইডে পলিথিনগুলো মুড়িয়ে মুড়িয়ে। সিল করা হয়ে গেলে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট পর চলে এসেছি এই রোলটা নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেহেতু রুটিগুলো খুব পাতলা করে বেলেছিলাম সেহেতু আমি এটার বেশি লম্বা করার প্রয়োজন নেই। আপনারা যদি রুটিটাকে একটু ভারী করে বেলে থাকেন এই পর্যায়ে এসে আপনারা হাত দিয়ে ডলে নিলেই কিন্তু এটা আরো লম্বা হয়ে যাবে। একদম দুটো কালারই কিন্তু খুব ভালোভাবে সেট আপ হয়ে যাবে। আমার যেহেতু আগে থেকে বেশ লম্বা ছিল আমি আর হালকা কিছু লম্বা করেছি। এরপর এটা আমি কেটে নিব, কিন্তু কেটে নেওয়ার আগে আমি যদি এটা ফ্রিজে রেখে দিই 1 থেকে 1.5 ঘন্টা তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে কেটে যাবে। আমি সাজেস্ট করব আপনারা কেউ রাতে যদি এটা বানান তাহলে সকালে যদি ফ্রিজ থেকে আপনারা এটা বের করে কেটে নেন তো সেক্ষেত্রে আপনারা আরো বেশি পারফেক্ট সন্দেশ পাবেন। আমি তো 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি কাগজটাকে এটা থেকে ছাড়িয়ে নেব। আমার সন্দেশ বানানো একেবারে শেষ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে আমার ইচ্ছে মতন কেটে নিব। আমি সাজেস্ট করব কেটে নেবার আগে আপনার ছুরি বা চাকুতে হালকা তেল বা ঘি ব্রাশ করে নিতে। প্রথমে এটা একটু গ্যাপ থাকলেও পরবর্তী সন্দেশগুলো দেখেন এটাতে কিন্তু কোনো গ্যাপ নেই। প্রথমে রুটিটাতে গ্যাপ ছিল কারণ আমার দুটো রুটি একটু ছোট বড় ছিল, একই সাইজের ছিল না, কিন্তু পরবর্তী সন্দেশগুলোর মাঝে একদমই কোনো গ্যাপ নেই। আমি ধীরে ধীরে আমার ইচ্ছে মতো সাইজ করে এই সন্দেশগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো সন্দেশ কাটা হয়ে গিয়েছে। আমি এবার আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। আপনারা দেখুন কত সুন্দর কালারফুল একটা সন্দেশ হয়েছে, দেখে খেতে ইচ্ছে করছে। সন্দেশ কিন্তু আমরা ছোট বড় সব বয়সের মানুষই কিন্তু এটা খেতে খুব বেশি ভালোবাসি এবং পছন্দ করি। আমার মনে হয় এটা বানাতে খুব একটা বেশি ঝামেলা নেই এবং খুব একটা সময়ও লাগে না। তো আমরা কিন্তু বাড়িতেই স্বাস্থ্যসম্মতভাবে হাইজেনিক ভাবে আমরা কিন্তু বাড়িতে এই সন্দেশ বানাতে পারি। আমি আশা করছি আপনারা চেষ্টা করলে এটা বাড়িতে বানাতে পারবেন। অনেক সুন্দর এবং সহজভাবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। যদি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।